ভাই এগুলা ভিডিও আমি দিছি গ্রিন হাউস। তো আপনারা যদি কোনো কাম না জানেন, তো সুপার শপও ভালো হবে। গ্রিন হাউসের কাম কি একটু রাতে হয়, কারণ দিনে মরিচ চাষে তো গরম হয় বুঝছেন। সুপার শপের উপরে তো প্লাস্টিক থাকবে গ্রিন হাউসের উপরে, তো ওই প্লাস্টিকের কারণে ভিতরে গরম হয়। তো গ্রিন হাউসের কাজগুলাও ভালো। এর আগেও দেখছেন আমার ইউটিউবে দেখেন, আমার কিছু ভিডিও আছে পিছনে, গ্রিন হাউসের কাজ আমি করছি পার্ট টাইম, সেগুলা কাজে কিন্তু আপনারা যাইতে পারেন। তারপরে মুরগির ফার্ম নিয়ে, ভাই মুরগির ফার্ম আমি যে এলাকায় ছিলাম সেই কোম্পানির পাশে একটা ভালো মুরগির ফার্ম আছিল, নাম হলো ইনোসন কোম্পানি। তো ওই কোম্পানিতে শুধু কিন্তু ৩ বছরের ভিসা হয়, ঠিক আছে। তো অনেকদিন বন্ধ ছিল। মুরগির কোম্পানিতে যাইতে পারলে কি মুরগি কাটিংও করতে পারবেন। তারপরে আরো মনে করেন যে ওইখানে ফার্মের কাজ আছে। মুরগির মুরগির ভিডিও দিছি, দেখবেন অনেক ভিডিওতে আমি ওইগুলা নিজে আমি গেছি, ওইগুলা আমার নিজের ভিডিও, ঠিক আছে। আমি কিন্তু বানায়া বলতেছি না, অনেক সময় ওইগুলা লিটার গুলা উল্টায়া দিতে হয়। তো মুরগির কাজে গেলে কিন্তু একটা জিনিস কি ভাই, মুরগির কাজে কিন্তু ভালো স্যালারি। ভালো স্যালারি বলতে কি, ধরেন আমি সাপোজ বুঝাই, যদি আমরা এমনিতে গার্মেন্টসে গেলে যদি আমি বেতন পাই ১০,০০০ টাকা, তো মুরগির কামে যদি একটা হেল্পার নতুনও যায়, এরা কিন্তু বেতন পায় ২০-২৫ হাজার। আবার মাসে কিন্তু বোনাস, বছরে বোনাস পায় অনেক। আমরা যদি পাই বছরে ২৫,০০০ রুপি, ওরা দেখতাম বোনাস পাইতো ৪৫-৫০ হাজার রুপি। যখন আমি ব্যাংকে যাইতাম ছাড়তে, এক একজন এক একজনের সাথে আমরা গল্প করতাম।